ইব্রাহিম রাইসি, ইরানের প্রেসিডেন্ট। আমি ব্যক্তিগতভাবে তাকে খুব ভালোবাসতাম। তাকে দেখলে, তার চেহারা দেখে আমি আইডিয়া করতাম যে এই লোকটা তাওহীদবাদী একজন মানুষ, আল্লাহওয়ালা, ওহির নূর আমি তার মধ্যে দেখতাম। তো ইব্রাহিম রাইসি তিনি মুসলিম উম্মার একজন কান্ডারি ছিলেন, মুসলিম উম্মার। এই হলো মুফতি কাজী ইব্রাহিম। ইদানিং অনেক ভুলভাল বক্তব্যের জন্ম দিচ্ছেন সে, অথচ পূর্বে তার অনেক ভালো ভালো গবেষণামূলক লেকচার ছিল। ইদানিং সে ওয়ালাবারার আকীদা থেকে বিচ্যুত হয়ে মিথ্যা ঐক্যের গন্ধ দেখিয়ে পৃথিবীর দুর্গন্ধযুক্ত রাজনীতির উপর ভিত্তি করে সে তার জ্ঞান গরিমাকে উপস্থাপন করে নিজের গা ভাসিয়ে দিচ্ছে এবং নিজেও ফিতনায় পতিত হয়েছে এবং মুসলিম উম্মাহকে সেই দিকে আহ্বান করছে। তার পূর্বের সঠিক আলোচনাগুলোর বিরোধিতা আমি কখনোই করি না। অবশ্যই আখিরুজ্জামান নিয়ে তার অনেক দামি দামি গবেষণামূলক লেকচার রয়েছে, তবে তার বিভ্রান্তমূলক বক্তব্যগুলো থেকেও আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি। আসন মুফতি জাবের হাফিজাহুল্লাহ এর সামান্য একটু লেকচার শুনে। আজকে পর্যন্ত ইরান এত বেশি ক্ষমতা সম্পন্ন যে আমরা আশ্চর্য হই এবং আমরা এটা বলি যে ইরান হলো প্রকৃত মুসলমানদের দেশ, ইরান হলো সাহসী মুসলমানদের দেশ। হে আমার প্রিয় ভাইরা, এই হাদিসকে সামনে রেখে এবং ইরানের আজকের ক্ষমতাসীন যারা, তাদের আকীদাকে সামনে রেখে অনেক কথা থাকতে পারে, শিয়াদের কত গ্রুপ, কিন্তু আজকের ক্ষমতাসীন শিয়া কোন গ্রুপ এটা আপনি দেখেন। খুমিনি, অভিশপ্ত খুমিনি কোন গ্রুপের ওইটা আপনি দেখেন। তার কিতাবাদি আছে, আমার কাছেও আছে, কেউ পড়তে চাইলে পড়েন। পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামী আকীদাকে অস্বীকার করা হয়েছে। এরাই আজকের ক্ষমতায়। আজকে যখন গত কয়েকদিন আগে নির্মমভাবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মারা গেল, মানুষ হিসাবে, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তার মারা যাওয়াতে সকলেই মর্মাহত, আমরাও হয়তো মর্মাহত। কিন্তু এই মর্মাহত হওয়ার পাশাপাশি ইমানকে খেয়ে ফেললেন না। এটা বলা শুরু করেন না যে একজন ওমর ইবনুল খাত্তাবের মৃত্যু হয়েছে, এটা বলা শুরু করেন না একজন সাহসী বীরের মৃত্যু হয়েছে। সব এগুলো পরিকল্পিত। কেন? দাজ্জালকে তো আসার সুযোগ করে দিতে হবে এবং আমাদের ইমানকে তো দুকার মধ্যে ফেলতে হবে। সুযোগ করে দেওয়া হয়েছে। ইরান যতগুলো হামলা করেছে, আপনার বুঝে না আসুক, আপনি ইন্টারনেটে ঘাইটা দেখেন। আমি কথাটা আজকে বলে দিলাম, ইরান যতগুলো হামলা ইসরায়েলে করেছে সবগুলো হামলা বেসামরিক জায়গায় করে নাই, সামরিক জায়গাও করে নাই, মরুভূমি অঞ্চলগুলোতে করেছে। ইরান হামলা করার জন্য পরিকল্পিত বসতি স্থাপন করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। ওই জায়গাগুলো থেকে, ওই বসতি থেকে ইরান যখন হামলা করবে, এর আগে মুসলমান তাদের রাষ্ট্রের নাগরিকদেরকে সরিয়ে ফেলা হয়, ইরান এই খালি জায়গায় হামলা করে। এগুলা হলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মুফতি জাবের হাফিজাহুল্লাহ এর পুরো লেকচার আপনাদের সকলকে শোনার জন্য অনুরোধ করলাম। আমার এই লেকচারের শেষে তার লেকচার অবশ্যই পরিপূর্ণ শুনবেন। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে অনেকে আনন্দিত হয়েছেন, আবার অনেকে ব্যথিত হয়েছেন। যারা আনন্দিত হয়েছেন তারা ইরানের সরকার ও বিভিন্ন বাহিনী কর্তৃক সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে শিরা ইরানের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লক্ষ লক্ষ অনুসারীদেরকে নির্মমভাবে হত্যা করার অপরাধে এই অবস্থান নিয়েছেন। এই অবস্থান খুবই যৌক্তিক। যদিও রাইসি ক্ষমতায় এসেছে 2021 সালে এবং তার পূর্বেই অধিকাংশ অপরাধ সংঘটিত হয়েছে, তথাপিও তার ধারাবাহিকতা রক্ষার কাজটি সে করতে ভোলেনি। আর যারা ব্যথিত হয়েছেন তারা অনেকেই রাইসি মুসলিম উম্মাহর একনিষ্ঠ বীর সিপাহ সালাহ, আকুতভয় নেতা, উম্মাহর কান্ডারি ইত্যাদি নানা অভিধায়ে অভিহিত করে শোক প্রকাশ করছেন। এমনকি শিয়া সুন্নি বিভেদ ভুলে যাওয়ার আহ্বানও জানাচ্ছেন। তারা এক্ষেত্রে ফিলিস্তিনের মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য ইরানের ভূমিকাকে সামনে রেখে এমনটি করছেন। মতবাদগত দিক বিবেচনায় শিয়াদের মধ্যকার অনেক গ্রুপ আছে, এটা সত্য। কিছু গ্রুপ স্পষ্ট কাফির, আর কিছু গ্রুপ কুফরি ও জঘন্য বিদআতে লিপ্ত, আর কিছু গ্রুপ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি। ইরানের মতবাদগত অবস্থান নিয়ে অস্পষ্টতা কিংবা ব্যাখ্যার অবকাশ থাকলেও সিরিয়ায় নুসাইরি কাফির সমাজতান্ত্রিক চিন্তাধারার বাশার আল আসাদ এবং তার কুফরি শাসনকে টিকিয়ে রাখার জন্য ইরানের সকল প্রচেষ্টার মাধ্যমে শিয়া মতবাদের বাইরে তাদের আরেকটি কুফরির
অবস্থান স্পষ্ট হয়েছে। ফিলিস্তিনের প্রতি ইরানের অবস্থান অনেকটাই রাজনৈতিক। এটি বুঝতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয়, কারণ ইরান একদিকে সিরিয়া, ইয়েমেন, ইরাকে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করে কুফরি মতবাদ টিকিয়ে রাখছে, অন্যদিকে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দরদ পেশ করছে। যদি ইসলামের জন্যই হতো তাহলে নিশ্চয়ই কুফরি শাসনকে টিকিয়ে রাখতে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যায় শরিক থাকত না। কুফরি শাসনকে টিকিয়ে রাখা ও লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা নিশ্চয় রাজনৈতিক কোনো বিষয় নয়। এখন ইমারতে ইসলামীর শোকবার্তা প্রসঙ্গে আসি। ইমারতে ইসলামী রাইসির মৃত্যুতে একটি শোকবার্তা দিয়েছে। বার্তাটি ইমারতের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দা হাফিজহুল্লাহ এর নামে প্রদান করা হয়েছে। অর্থাৎ বার্তাটি ইমারত সরকার প্রধানের পক্ষ থেকে প্রতিবেশী একটি দেশের প্রেসিডেন্টের মৃত্যুতে প্রদান করা হয়েছে। এখন বাহ্যিকভাবে যেহেতু ইরান একটি মুসলিম রাষ্ট্র, তাই তার রাষ্ট্রপ্রধানের জন্য মাগফিরাতের দোয়া করা হয়েছে। ইমারতে ইসলামী মুসলিম দেশগুলোর শাসকবর্গকে তাকফিরে মুআয়্যান তথা ব্যক্তিগতভাবে তাকফির করে না। এটি ইমারতের একটি স্বতন্ত্র অবস্থান, যার সাথে আল কারফাইদার অবস্থানের পার্থক্য রয়েছে। আমরা মনে করি রাইসিকে নিয়ে ইমারতে ইসলামীর এই বক্তব্য রাজনৈতিক ও কূটনৈতিক বিবেচনায় প্রদান করা হয়েছে। আমাদের এই অবস্থান ইমারতে ইসলামীর আকীদা, চিন্তাধারা ও অবস্থানের ব্যাপারে ব্যাপকভাবে জানার পরেই বলছি। ইমারতে ইসলামীর এই বার্তা নিয়ে দুটি শ্রেণী বিভ্রান্তিতে পতিত হয়েছে। এক শ্রেণী যারা রাইসিকে মুসলিম উম্মাহর কাণ্ডারি ভাবেন, তারা ইমারতের এই রাজনৈতিক বার্তাকে নিজেদের মত ও চিন্তার সপক্ষে পেশ করছে, অথচ ইমারতের শোকবার্তা আর তাদের অনুভূতির মধ্যে আসমান ও জমিনের তফাৎ রয়েছে। ইমারতের ওলামায়ে কেরাম শিয়া মতবাদের বিরুদ্ধে অসংখ্য কিতাব লিখেছেন এবং আহলে সুন্নাহকে সর্বদা শিয়া মতবাদের ব্যাপারে সতর্ক করে আসছেন। এমনকি শিয়াদেরকে লক্ষ্য করে নিয়মিত দাওয়াতি কার্যক্রম পরিচালনাও অব্যাহত রেখেছেন। এছাড়া ইমারতের এই বার্তায় কোথাও রাইসিকে মুসলিম উম্মাহর কিছুই আখ্যা দেওয়া হয়নি। পক্ষান্তরে এই শ্রেণীর মানুষেরা শিয়াদের কুফরি ও ভ্রান্তিগুলো জানেও না এবং জানতেও চায় না। এমনকি তারা শিয়া সুন্নি দ্বন্দ্বকে অনেকটা ইখতিলাফি বিষয় মনে করে থাকে। নাউজুবিল্লাহ। বিভ্রান্তির আরেকটি শ্রেণী হচ্ছে চরমপন্থী তাকফিরি শ্রেণী, যারা ইমারতের এই রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতিকে আল ওয়ালা ওয়াল বারার মানদণ্ড বানিয়ে ইমারতকে তাকফির করে থাকে। এই বিষয়টি ভালোভাবে বুঝতে অতীতের দুইটি দৃষ্টান্ত পেশ করব। মিশরের প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ইমারতে ইসলামী এই ঘটনার বিরুদ্ধে একটি বিবৃতি প্রদান করেছিল। উক্ত বিবৃতিকে কেন্দ্র করে উপরোল্লেখিত দুইটি গ্রুপ দুটি বিভ্রান্ত অবস্থান গ্রহণ করেছিল। এক শ্রেণী ইমারতের এই বিবৃতিকে সামনে এনে মুরসির গণতান্ত্রিক পন্থায় ইসলাম কায়েমের পন্থাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, আর চরমপন্থী তাকফিরি আরেকটি শ্রেণী খারিজি সন্ত্রাসী আইএস একইভাবে মুরসির অপারেশনের বিরুদ্ধে দেওয়া বিবৃতিকে গণতন্ত্রের প্রতি সমর্থন এবং সেটিকে আল ওয়ালা ওয়াল বারার মানদণ্ড বানিয়ে ইমারতকে তাকফির করেছিল। এই দুই শ্রেণীর অবস্থানই ছিল মিথ্যা ও ভ্রান্তির উপর প্রতিষ্ঠিত। আমরা তখনও বলেছি ইমারতের এই অবস্থান একটি কূটনৈতিক বিবৃতি, এর সাথে চিন্তাধারা সমর্থনের কোনো সম্পর্ক নেই। দুনিয়া সাক্ষী, ইমারতে ইসলামী এক মুহূর্তের জন্য গণতান্ত্রিক পন্থাকে সমর্থন করেনি। গণতন্ত্র অনুসরণ তো দূরের কথা। ইমারতে ইসলামী যখন আমেরিকার সাথে চুক্তি নিয়ে আলোচনা করছিল, তখন এ ধরনের বিভিন্ন কূটনৈতিক বক্তব্য ও বিবৃতি প্রদান করে, যেগুলো নিয়ে উপরে বর্ণিত এই দুই শ্রেণী বিভ্রান্তিতে পতিত হয়েছিল। এক শ্রেণী এসব বক্তব্য বিবৃতিতে তাদের গণতান্ত্রিক পন্থার জন্য বৈধতা খুঁজে পেত, আর চরমপন্থী শ্রেণীটি এসবের মাধ্যমে সরাসরি তাকফির করত। উদাহরণস্বরূপ দোহা চুক্তিকে খারিজি সন্ত্রাসী আইএস ইমারতে ইসলামের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতি বিশ্বাস বলে মিথ্যা অপবাদ দিয়েছিল। এভাবেই এই চরমপন্থী খারিজি দলটি ইমারতে ইসলামীকে তাকফির করেছিল। দুনিয়া সাক্ষী, দোহা চুক্তির মাধ্যমে ইমারতে ইসলামী এক সেকেন্ডের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে নেয়নি। আজ প্রমাণিত যে উপরে বর্ণিত এই দুইটি শ্রেণী ইমারতের বার্তা বিবৃতির ব্যাপারে চরম মনগড়া বিভ্রান্তিতে পতিত হয়েছিল। গণতন্ত্রের বিরুদ্ধে আজকের ইমারতে ইসলামীর অবস্থান খারিজিদের মিথ্যা অপবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রমাণ। এভাবেই ইমারতের বক্তব্যের মাধ্যমে
এই দুই শ্রেণী নিজেদের বাতিল অবস্থান জাস্টিফাই করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই তারা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ধরনের অনেক দৃষ্টান্ত রয়েছে বিষয়টি বোঝার জন্য। এরদোগানের বিজয়ে দেওয়া বিবৃতি অনুরূপ আরও অনেক দৃষ্টান্ত আছে। এই বিভ্রান্ত শ্রেণীগুলো কি ইমারতের ব্যাপারে তাদের অতীত ভ্রান্তি থেকে শিক্ষা নেবে না, নাকি নিজেদের গোমরাহের নতুন নতুন অধ্যায় উন্মোচন করবে? বিভ্রান্ত শ্রেণীগুলো কি আকীদা, মানহাজ এবং কূটনৈতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতির মধ্যে তফাৎ বুঝতে শিখবে, নাকি বিভ্রান্তির আধারেই নিমজ্জিত থেকেই দিনাতিপাত করবে? আসুন এখন শুনে নেই মুফতি জাবের হাফিজাহুল্লাহের একটি তথ্যবহুল আলোচনা শিয়াদের ব্যাপারে। খুঁজা খুঁজা রাসূল বলছেন একটা হাদিস বর্তমানে কয়েকদিন যাবত আমার দিলে খুব আঘাত করে। এক জায়গায় এক হাদিসে রাসূল বলছেন দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে, এবং ইস্পাহান থেকে দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের সঙ্গী হবে 70,000 ইহুদি। কি পরিমাণ সতর্ক আমাদের কি করেছেন। তাদের পোশাকটা কেমন হবে এটাও রাসূল বলছেন। ওদের পোশাক হবে ওরা রেশমের আবা পরবে। আপনি দেখেন ইস্পাহান আজকে কোথায়? ইরানে। এবং আপনারা আশ্চর্য হবেন, আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, আমি খবর নিয়ে কথাগুলো বলতেছি আপনাদের কাছে। ইহুদিদের ইবাদতখানাকে বলা হয় সিনাগগ। পৃথিবীতে সিনাগগ সবচেয়ে বেশি যে সমস্ত রাষ্ট্র, এর মধ্যে একটা হলো ইরান। আমার জানাশোনা মতে ইরানের মধ্যে 200-র উপরে সিনাগগ আছে, ইহুদিদের উপাসনালয় আছে। ভারতের মতো এত বড় রাষ্ট্রে যেখানে 20 থেকে 30টা, সেখানে ইরানে সিনাগগ আছে, ইহুদিদের ইবাদতখানা আছে। এবং সিনাগগ ইহুদিদের ওই ধরনের ইবাদতখানাকে বলা হয় যে ইবাদতখানায় তারা বিশেষভাবে ইবাদত করে, শুধুমাত্র দাজ্জালের অপেক্ষা করে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে আরেকটা ইশারা হলো ওই ইহুদিরা ওই দাজ্জালের সাথে সঙ্গ দেওয়া ইস্পাহানের 70,000 ইহুদিরা, এদের যে পোশাকের বিবরণ দেওয়া হয়েছে এর অর্থ হলো এরা খুব পয়সাওয়ালা হবে এবং ওই সময়ের দুনিয়ার সবচেয়ে পুঁজিপতি হবে। আপনি দেখেন পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইহুদি কেন্দ্রিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, এর মধ্যে বেশি ইহুদি কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন ব্যবসায়ী ইহুদিদের রাষ্ট্রগুলোর মধ্যে একটা হলো ইরান। এবং ইরানের ইস্পাহানেই সবচেয়ে বেশি ইহুদি ব্যবসায়ী। আপনি খবর নেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? ওয়ালিয়াতালাত্তাফ, আজকের ফিতনায়ে দাজ্জাল থেকেও যদি তোমরা মুক্ত হতে চাও, সাবধান থাইকো, হুঁশিয়ার থাইকো। কঠিন পরিস্থিতি তোমাদের উপরে আসবে, কঠিন ষড়যন্ত্র তোমাদের উপরে হবে। হে আমার প্রিয় ভাইরা, আজকের দুনিয়ার হালাত যদি আপনি দেখেন, আমি বারবার আপনাদের সামনে বলছি ফিতনার সময়, ফিতনার সময়। রাসূল বলছেন এমন একটা সময় এটা, যেই সময়টাতে তসবির দানার মতো একটা একটা করে ফিতনা পড়বে। প্রতিদিন ঘুম থেকে উঠার পরে নতুন ফিতনার সম্মুখীন হবে মুসলমান। প্রতিটা মুহূর্তে মুহূর্তে এক একটা ফিতনার সম্মুখীন হবে মুসলমান। আজ আমরা এমন ফিতনার সম্মুখীন। আজকে আপনি দেখেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আখিরি জামানার ফিতনার কথা বলতে গিয়ে কত লম্বা আলোচনা করছেন, সতর্ক করেছেন, খুঁটে খুঁটে প্রত্যেকটা পরিস্থিতির বিবরণ আল্লাহ রাসূল দিয়েছেন। আমি আপনাদেরকে শুনাইছি, ফজরের থেকে ফজর পড়ছেন একদম শুরু ওয়াক্তে, এশা পড়ছেন একদম শেষ ওয়াক্তে, সারা দিন অন্য কোনো কাজ, এমনকি মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলেন খাবারের বিরুদ্ধে দেওয়া হয় নাই, মাঝখানে শুধু নামাজের বিরুদ্ধে দেওয়া হয়েছে। ফজর পড়ছেন একদম শুরু ওয়াক্তে, এশা পড়ছেন শেষ ওয়াক্তে। এই লম্বা সময় শুধুমাত্র ওয়াজ করছেন। কি ওয়াজ? কিয়ামতের আগে কি হবে, দাজ্জালের সময়টাতে কি হবে, আখিরি জামানায় কি হবে, আমার উম্মত কি ধরনের সমস্যার সম্মুখীন হবে, সমস্যার উত্তরণের পথ কি, কোন কোন চরিত্রের মানুষ দেখা দিবে, ইহুদিদের চরিত্র কেমন হবে, খ্রিস্টানদের চরিত্র কেমন হবে, মুশরিকদের চরিত্র কেমন হবে, মুনাফিকদের চরিত্র কেমন হবে, বিস্তারিত আলোচনা রাসূল করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এবং জায়গায় জায়গায় কোথায় কোথায় মুসলমানদের অবস্থান হবে, কোথায় মুসলমানদের ভালো অবস্থান হবে, কোথায় মুসলমানদের খারাপ অবস্থান হবে। এবং আজকে 1400 বছর পরেও নাম পরিবর্তন হয় না। আজকে গাজ্জাকে কেন্দ্র করে যে আপনারা দেখেন হামাস ইসরায়েলের যুদ্ধ, আল্লাহর রাসূল গাজ্জা শব্দটাও সাহাবায়ে কেরামকে বলেছিলেন, গাজ্জাই
মুসলমান এবং তাগুত এবং কুফরের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। আসকালান শব্দ ব্যবহার করেছেন। আসকালান হলো গাজা থেকে নিয়ে ইসরায়েলের মোটামুটি তেল আবিব পর্যন্ত এই পুরা অংশটাকে আসকালান বলা হয়। রাসূল বলেন আসকালানে মুসলমানদের মধ্যে ইহুদি এবং ইহুদি মিত্র শক্তির সাথে মুসলমানদের রক্তক্ষয়ী সংগ্রাম হবে। দেখেন আজকে এগুলো সব আমাদের চোখের সামনে খুঁজা খুঁজা রাসূল বলছেন। একটা হাদিস বর্তমানে কয়েকদিন যাবত আমার দিলে খুব আঘাত করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জাল বের হবে কখন বলছেন, কোথা থেকে? একাধিক হাদিসে একাধিক বিবরণ আছে, এগুলার যুগসূত্রও আছে। একাধিক হাদিসে একাধিক জায়গা কেন বলছেন ইনশাআল্লাহ আমরা কখনো কখনো সেগুলো আলোচনা করব। এক জায়গায় এক হাদিসে রাসূল বলছেন দাজ্জাল বের হবে ইস্পাহান থেকে, এবং ইস্পাহান থেকে দাজ্জাল যখন বের হবে তখন দাজ্জালের সঙ্গী হবে 70,000 ইহুদি। দেখেন অসংখ্য অগণিত দুরুদ সালাম সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। কি পরিমাণ সতর্ক আমাদের কি করেছেন। রাসূল বলেন ইস্পাহান থেকে দাজ্জাল বের হবে, দাজ্জালের সাথে 70,000 ইহুদি তার সঙ্গ দিবে ইস্পাহান থেকে। তাদের পোশাকটা কেমন হবে এটাও রাসূল বলছেন। ওদের পোশাক হবে ওরা রেশমের আবা পরবে, মানে এক ধরনের আমরা অনেক সময় পরি হুজুরা পরে দেখেন না উপর থেকে নিচ পর্যন্ত একটা কাপড়, রেশমের আবা হবে, মেয়েদের জন্য আবায়া বলে, বড় একটা চাদরের মতো একটা পোশাক। আপনি দেখেন ইস্পাহান আজকে কোথায়? ইরানে। এবং আপনারা আশ্চর্য হবেন আমাদের চোখকে ফাঁকি দিয়ে এই কাজগুলো করা হচ্ছে। আপনি এখন ইন্টারনেটে সার্চ দেন, আমি খবর নিয়ে কথাগুলো বলতেছি আপনাদের কাছে। পৃথিবীর মধ্যে বেশি ইহুদিদের ইবাদতখানা, ইহুদিদের ইবাদতখানাকে বলা হয় কি জানি সিনাগগ। আপনি ইন্টারনেটে সার্চ করেন, পৃথিবীতে সিনাগগ সবচেয়ে বেশি যে সমস্ত রাষ্ট্র এর মধ্যে একটা হলো ইরান। আমার জানাশোনা মতে ইরানের মধ্যে 200-র উপরে সিনাগগ আছে, ইহুদিদের উপাসনালয় আছে। ভারতের মতো এত বড় রাষ্ট্রে যেখানে 20 থেকে 30টা, সেখানে ইরানে সিনাগগ আছে, ইহুদিদের ইবাদতখানা আছে। এবং সিনাগগ ইহুদিদের ওই ধরনের ইবাদতখানাকে বলা হয় যে ইবাদতখানায় তারা বিশেষভাবে ইবাদত করে শুধুমাত্র দাজ্জালের অপেক্ষা করে। এবং ইরানের সৌদি আরবেও আছে, অন্য আরব রাষ্ট্র সবগুলোতে আছে, ওই আবায়াটা পরে, ইরানেও পরে। এবং রেশমের আবায়া বলা হয়েছে, রেশমের আবায়া মানে পাতলা এবং খুব দামি। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে আরেকটা ইশারা হলো ওই ইহুদিরা ওই দাজ্জালের সাথে সঙ্গ দেওয়া ইস্পাহানের 70,000 ইহুদিরা, এদের যে পোশাকের বিবরণ দেওয়া হয়েছে এর অর্থ হলো এরা খুব পয়সাওয়ালা হবে এবং ওই সময়ের দুনিয়ার সবচেয়ে পুঁজিপতি হবে। আপনি দেখেন সবচেয়ে বেশি পৃথিবীর যে সমস্ত জায়গাগুলোতে সবচেয়ে বেশি ইহুদি কেন্দ্রিক ব্যবসা হয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এর মধ্যে বেশি ইহুদি কর্তৃক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে এমন ব্যবসায়ী ইহুদিদের রাষ্ট্রগুলোর মধ্যে একটা হলো ইরান। এবং ইরানের ইস্পাহানেই সবচেয়ে বেশি ইহুদি ব্যবসায়ী। আপনি খবর নেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? এবং এই ইরান 80-র দশকে যে ক্ষমতায় এসেছে, যারা আগে তো একটা ক্ষমতা ছিল, নতুন বিপ্লব ঘটিয়েছে এবং এই বিপ্লবকে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে ইসলামী বিপ্লব। এবং এই বিপ্লবের নেতৃত্বে ছিল খুমেনি, আয়াতুল্লাহ খুমেনি, ওই অভিশপ্ত লোক যে ইরানে আপনারা জানেন শিয়া রাষ্ট্র, এগুলা নিয়ে অনেক কথা আছে, শিয়াদের অনেক প্রকার আছে, কেউ কাফের, কেউ মুসলমান, কেউ গুমরা। কিন্তু ইরানের খুমেনির যে বিপ্লব, যাকে ইসলামী বিপ্লব হিসেবে সারা পৃথিবীতে প্রচার করা হয়েছে, এবং এইখানে আপনারা যারা বসে আছেন আপনাদের মধ্যেও এমন কেউ থাকতে পারেন যাদের অন্তরে ইরানের শিয়াদের ওই বিপ্লবটাকে ইসলামী বিপ্লব এবং তাদেরকে মুসলিম, সাহসী মুসলিম হিসাবে আপনাদের কাছেও পছন্দনীয়। কেন? আপনাদের দোষ নয়, ষড়যন্ত্রের কারণে। দাজ্জাল বের হবে এবং দাজ্জালের সাথে সঙ্গী হবে ইরানের ইহুদিরা। আল্লাহর রাসূল বলে গিয়েছেন যদি এত সহজ হইতো আমরা সতর্ক হইতে পারবো না, তাহলে তো রাসূল বলে যাওয়ার কথা ছিল না। রাসূল বলে গিয়েছেন আমরা সতর্ক হব। এই জন্য ইরানের 80-র দশকে পরিকল্পিতভাবে খুমেনির বিপ্লব ঘটানো হয়েছে। ওই খুমেনি কে? যে শিয়াদের মধ্যে সবচেয়ে কুখ্যাত গ্রুপ, যাকে ইসনা আশারিয়া বলা হয়, ওই গ্রুপের লোক, যেই লোকটা সাহাবায়ে কেরামকে গালি দেয়, এমনকি আল্লাহর রাসূলের নবুয়তের অস্বীকার করে। এবং এই লম্বা আলোচনা আমিও আপনাদের সামনে করেছি, আপনারা পাবেন এগুলো।
আলোচনা হয়েছে অনেক। ওরা হলো ওই কুখ্যাত লোক যারা সাহাবাই কেরামকে গালি দেয়, যারা কোরআনকে যারা কোরআন মনে করে না, যারা মনে করে এই কোরআন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে বলে নিয়ে এসেছিলেন। ওরা ওই সমস্ত কুখ্যাত লোক যারা এই কোরআন, এই 30 পারার কোরআনকে পরিপূর্ণ কোরআন মনে করে না। তারা 12 ইমামে বিশ্বাসী, 12 ইমামের এক ইমাম প্রকৃত কোরআন নিয়ে গুহায় লুকিয়ে আছে। সে ওই কোরআন তারা এখন প্রকাশ করলে মুসলমানরা নাকি তাকে মেরে ফেলবে। এই জন্য তাদের ক্ষমতা যখন প্রতিষ্ঠিত হবে, ওইটা কোন ক্ষমতা? দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের মাধ্যমে যখন তারা ক্ষমতায় আসবে, তখন তারা বলতে চায়, তখন তারা তাদের ওই ইমাম ওই কোরআন নিয়ে আসবে। এদের কালিমা আমাদের থেকে ভিন্ন। এরা ওই কুখ্যাত ওই খুমিনি এবং তার নেতৃত্বাধীন এই বিপ্লবটা হয়েছিল। পরিকল্পিতভাবে মিডিয়ার মাধ্যমে ওই বিপ্লবটাকে ইসলামী বিপ্লব হিসেবে প্রকাশ করা হয়েছিল। আপনারা দেখেন, ওই সময় তো ইসলামী বিপ্লব আফগানিস্তানেও হয়েছে, তাদেরকে তো এত সহজভাবে স্বাধীন করে দেওয়া হয় নাই। তাদের ওই সময়ে ইসলামী বিপ্লব তো সেই আমাদের কাশ্মীরেও হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। ওখানে তো প্রতিষ্ঠিত করতে দেওয়া হয় নাই, ইরানকে সুযোগ দেওয়া হয়েছে এবং ইসলামী বিপ্লব নামে প্রকাশ করা হয়েছে। আজকে পর্যন্ত ইরান এত বেশি ক্ষমতা সম্পন্ন যে আমরা আশ্চর্য হই এবং আমরা এটা বলি যে ইরান হলো প্রকৃত মুসলমানদের দেশ, ইরান হলো সাহসী মুসলমানদের দেশ। হে আমার প্রিয় ভাইরা, এই হাদিসকে সামনে রেখে এবং ইরানের আজকের ক্ষমতাসীন যারা, তাদের আকীদাকে সামনে রেখে অনেক কথা থাকতে পারে, শিয়াদের কত গ্রুপ, কিন্তু আজকের ক্ষমতাসীন শিয়া কোন গ্রুপ এটা আপনি দেখেন। খুমিনি, অভিশপ্ত খুমিনি কোন গ্রুপের ওইটা আপনি দেখেন। তার কিতাবাদি আছে, আমার কাছেও আছে, কেউ পড়তে চাইলে পড়েন। পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামী আকীদাকে অস্বীকার করা হয়েছে। এরাই আজকের ক্ষমতায়। আজকে যখন গত কয়েকদিন আগে নির্মম ভাবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মারা গেল, মানুষ হিসাবে, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তার মারা যাওয়াতে সকলেই মর্মাহত, আমরাও হয়তো মর্মাহত। কিন্তু এই মর্মাহত হওয়ার পাশাপাশি ইমানকে খেয়ে ফেললেন না। এটা বলা শুরু করেন না যে একজন ওমর ইবনুল খাত্তাবের মৃত্যু হয়েছে, এটা বলা শুরু করেন না একজন সাহসী বীরের মৃত্যু হয়েছে। সব এগুলো পরিকল্পিত। কেন? দাজ্জালকে তো আসার সুযোগ করে দিতে হবে এবং আমাদের ইমানকে তো দুকার মধ্যে ফেলতে হবে। সুযোগ করে দেওয়া হয়েছে। ইরান যতগুলো হামলা করেছে, আপনার বুঝে না আসুক, আপনি ইন্টারনেটে ঘাইটা দেখেন। আমি কথা আজকে বলে দিলাম, ইরান যতগুলো হামলা ইসরায়েলে করেছে, সবগুলো হামলা বেসামরিক জায়গায় করে নাই, সামরিক জায়গাও করে নাই, মরুভূমি অঞ্চলগুলোতে করেছে। ইরান হামলা করার জন্য পরিকল্পিত বসতি স্থাপন করা হয়েছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। ওই জায়গাগুলো থেকে, ওই বসতি থেকে ইরান যখন হামলা করবে, এর আগে মুসলমান তাদের রাষ্ট্রের নাগরিকদেরকে সরিয়ে ফেলা হয়, ইরান এই খালি জায়গায় হামলা করে। এগুলা হলো মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, হাদিস এটা স্পষ্ট, দাজ্জাল ইরান থেকে বের হয়। ইরানের 70,000 ইহুদি, আমি শেষ কথা এটাই বলি, যদি তারা এতই ইহুদিদের শত্রু হয়, ইসরায়েলের শত্রু হয়, তাহলে 200 সিনাগগ তাদের দেশে এখনো অনুমোদিত কেন? এটার কি উত্তর কার কাছে আছে? এবং এটা মুসলমানদেরকে জানতেও দেওয়া হয় না। আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন, কিন্তু প্রকাশ এমন ভাবে করা হয়, তারাই আসল বীর। আমার প্রিয় ভাইরা, ওয়ালিয়াতালাত্তাফ, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দ আমাদেরকে বলেছেন। আমি মেম্বর মেহরাবের একজন দায়িত্বশীল হিসাবে আমিও আপনাদেরকে বলছি, ওয়ালিয়াতালাত্তাফ, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আলেমদের মাধ্যমে ঈমান যাবে, টুপিওয়ালাদের মাধ্যমে ঈমান যাবে, তাবলীগের সাথীদের মাধ্যমে ঈমান যাবে, সাধারণ মানুষের মাধ্যমে ঈমান যাবে। এমন কঠিন একটা সময় হলো এখনকার সময়। শুধুমাত্র ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে ঈমান যাবে না, মুসলমানদেরকে এমন ভাবে এক চক্রান্তের জালে আবদ্ধ করে ফেলা হবে, মুসলমান কিভাবে ঈমান ছেড়ে দিবে সে বলতেও পারবে না। এজন্য ওয়ালিয়াতালাত্তাফ, খুব সাবধান এবং খুব হুঁশিয়ার। এবং মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দুনিয়ার হালাত বোঝার চেষ্টা করেন না, কোরআনের মাধ্যমে বুঝেন। কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা এবং এগুলোর আলোকে দুনিয়ার অবস্থা দেখেন, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। দুনিয়াতে আমি আপনিও যখন ঝগড়া করি, কত কৌশল করি, কত কৌশল করি, কৌশলের মধ্যে কত মানুষকে কত বিপদে ফেলানোর চেষ্টা করি। যখন কারো শত্রুতা বেশিভাবে করতে হয়, তখন তার কোনো একজন তার বন্ধু হিসেবে সাজতে হয়, অন্য মানুষকে তার বন্ধু বানায়, তার মাধ্যমে কত ষড়যন্ত্র আমরাও করি। এই দুনিয়াতে আমরাও কত ষড়যন্ত্র করি। সারা দুনিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্র যেখানে হয়, এখানে যে এগুলো হবে না, এগুলো মনে করেন না। এজন্য সামগ্রিকভাবে ওয়ালিয়াতালাত্তাফ, হুঁশিয়ার থাকেন, সাবধান থাকেন। কোরআন সুন্নাহর আলোকে দুনিয়ার এই হালাতকে যারা বুঝে, এমন আলেমদের শরণাপন্ন হন, তাদের কথা শুনেন, তাদের কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝার আমল করার তৌফিক আমাদের